কেন বুঝো না? পর্ব ৪ লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। সকাল থেকে শুরু হলো মহা গণ্ডগোল। কারণ আমাদের সাথী ম্যাডামের লেহেঙ্গার একদম রফাদফা। অবশ্য কাজটা আমারই ছিল। যদি এভাবে বিয়েটা আটকানো না যেত তাহলে অন্যভাবে ঠিকই আটকাতাম। ব্যাস, যা ভাবা তাই করা। দিয়েছিলাম লেহেঙ্গাটা নষ্ট করে। ভোর সকালে সাথীর চিৎকার চেঁচামেচি শুনে সবার ঘুম ভাঙল, কিন্তু আমি ঠিকই মরার মতো ঘুমাচ্ছিলাম। মনিয়া আর পুষ্প এসে আমাকে টেনে তুলে সোজা নিচে নিয়ে যায়। সবাই খুব একটা রাগী ভাব নিয়ে তাকিয়ে থাকে আমার দিকে। আতিয়া: আদরে তোমাকে বাদর বানিয়েছি আমি। অরিন: যাহ বাবা, আমি কি করলাম মনি? আতিয়া: কি করতে বাকি রেখেছ বলো তো? মনির কথা অনুযায়ী নিচে সাথীর কাটাছেঁড়া লেহেঙ্গাটার দিকে তাকালাম। অরিন: ও শিট, কিন্তু মনি, আর তো কোনো উপায় ছিল না। আতিয়া: মানে, কিসের উপায়? অরিন: কেন, বিয়েটা ভাঙার? আমার মুখ ফসকে কথাটা বের হওয়ার সাথে সাথে সবার চোখ ছানাবড়া হয়ে যায়। আর অশুভ, মানে শুভ ভাই তাড়াতাড়ি কথাটা ঘুরিয়ে নেন আর বলে এখনই আরেকটা লেহেঙ্গা আনবে। রেহেনা বেগম: কিন্তু এই ভোরবেলা তোরা লেহেঙ্গা পাবি কোথায়? সবার মুখে চিন্তার ভাঁজ পড়ল, কারণ বিয়েটা সকাল 12টার আগে করতে চায় তারা। নতুন ট্রেন্ড বলে কথা। ঠিক সেই সময় নিচে এলো হিরো, গল্পের হিরো আর আমার জীবনের একমাত্র ভিলেন, কিংসুক। আমি বলে দিচ্ছি, ওরা শোরুম খুলে দিবে, তোরা বেরিয়ে পড়। শুভ: ওফ ভাইয়া, তুমি একটা জিনিসই। সেদিন পুরোপুরি আমি কিংসুককে দেখেছিলাম। মাশাল্লাহ, ভালোই লম্বা। বডি দেখে মনে হচ্ছিল প্রতিদিন জিমে যায়, কিন্তু মুখটা কেমন বাঁকা, মনে হয় জীবনেও হাসেনি, আর প্রতিদিন করলার জুস খায়। কিংসুক কাকে যেন কল দিয়ে কিছু একটা বলে, আর কোনো দিকে না তাকিয়ে বাগানে চলে যায়। আমি বেহায়ার মতো উনার যাওয়ার দিকে তাকিয়েছিলাম। কেন জানি না, একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। আসলে খানবাড়িতে এই প্রথম চর্বি ছাড়া ফিট বডির ছেলে দেখলাম আর কি। দুপুরে সাথী: অরিন, ওরা তো এখনো লেহেঙ্গাটা নিয়ে আসলো না রে, শুধু শুধু মেকআপ করে যাচ্ছি। অরিন: আসছে রে, কথা হয়েছে। প্রতিটা বেস্ট ফ্রেন্ড যেমন তার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে সাজে, ঠিক তেমনি আমিও সাজলাম। একটা ওর মতো করে অফ হোয়াইট লেহেঙ্গা পরে সিম্পল সাজ দিলাম। কানে ফেক ফুল আর চুলগুলো খোলাই রাখলাম। বরের এন্ট্রি অনেকক্ষণ আগেই হয়ে গেছে। নিচে আরিফ, শুভ, রকি আর বাকি লোকেরা দাঁড়িয়েছিল। এবার গানের সাথে সাথে কনের এন্ট্রির পালা। সাথে ছিলাম আমি, মুনিয়া, পুষ্প। নিচে নামতে নামতে সবাই আমাদের দিকে তাকিয়েছিল। শুভ বলিউড স্টাইলে বউকে দেখে কান্না করার মতো অভিনয় করতে চেয়েও পারল না, বরং সাথীকে দেখে তার মুখে বিশাল হাসি ফুটে উঠল। আর অন্যদিকে সাথী রেগে শেষ। কোথায় চোখে পানি আনবে তাকে দেখে, তা না, উল্টো হেসে শেষ হয়ে গেল। নিচে উপস্থিত এত চোখের ভিড়েও আমার চোখ গেল সকালের সেই সুদর্শন পুরুষটির উপরে। কালো পাঞ্জাবিতে তাকে মারাত্মক লাগছিল, কিন্তু মুখে নেই তেমন হাসি। আর সাথে সেই একদল লোক, মনে হচ্ছিল মিছিল নিয়ে বের হবে। বড়লোকদের এই একটা ঝামেলা, সাথে বডিগার্ড থাকে। আমার যে টাকা আছে সেটা দেখাতেই হবে। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ হতে হতে রাত হয়ে গেল। অবশ্য বিয়ের মজা তো রাতেই হয়, বরকনেকে জ্বালানোর জন্য।
তখন চেয়ার নিয়ে আরিফ, শুভ, রকি আর কিংসুক বসেছিল। কি জানি কি মহামিটিং চলছিল তাদের। দেখে মনে হচ্ছিল কিংসুক খান একটু মুড নিয়েই বসেছিল। জন্মের পরে হাসেনি মনে হয়। তারই মাঝে আমি আর পুষ্প যাচ্ছিলাম উপরে ফ্রেশ হতে। ঠিক তখনই আমাদের ডাক পড়ল। আরিফ, অরিন, এদিকে আয়। বেশ ভারী গলায় ডাকলো আমাকে। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। রকি, কাজটা কি তুমি ঠিক করলে অরিন? এই রে, শিওর ওরা বুঝতে পেরেছে। ওদের গাড়ির টায়ার পাংচার আমি একদিন করেছিলাম। অরিন, কিসের কথা বলছো তুমি? শুভ, কাজটা তুই ঠিক করিসনি অরিন, বিরাট ক্ষতি হতে পারত। কথা শুনে বুঝলাম, গত মাসে পাশের বাড়ির কাকুকে যে আমি ভূত সেজে ভয় দেখিয়েছিলাম, ওটা ওরা সবাই জেনে গেছে। আরিফ, মনিকে বলতেই হচ্ছে এবার। অরিন, না প্লিজ প্লিজ, বলো না। আমি আর কাউকে ভূত সেজে ভয় দেখাবো না। শুভ, আমরা ভূতের কথা বলছি না। অরিন, আচ্ছা সরি, তোমাদের গাড়ির টায়ার আর পাংচার করব না। কথাটা বলা শেষ করতেই সবাই আমার মুখের দিকে তাকালো, সাথে কিংসুকও। রকি, কি? সেদিন তুমি আমাদের গাড়ির চাকার কাজ শেষ করেছিলে? অরিন, ও মা, এটাও নয়। তাহলে তোমরা কিসের কথা বলছো? টিভির কাঁচ ভাঙার? আমার কথা শেষ হওয়ার সাথে সাথে সবাই অট্টহাসিতে হেসে উঠল। আসলে এই শয়তান ছেলেগুলোর কাজই হলো আমার পেছনে লাগা। সবাই হাসলেও কিংসুক হাসল না, বরং ল্যাপটপে মুখ গুজে রাখল। বিয়ের দিনও কিসের কাজ এর? ওদের কথার মানে বুঝতে পেরেই রাগে নিজের লেহেঙ্গাটা ধরে উপরে চলে গেলাম। কিন্তু কোনো একটা চোখ আমার যাওয়া অবধি বেশ ধ্যান লাগানো নজরে তাকিয়ে রইল। তোমার ডানা আমি কাটবো পাখি। রাতের বেলা। রাতে ফ্রেশ হয়ে ঘুমানোর আগে একটু বারান্দায় গেলাম আমার গাছগুলোর অবস্থা দেখতে। অবশ্য আমার পাশের বারান্দাটা ছিল কিংসুকের। ডুপ্লেক্স বাড়ি হওয়ায় এই একটা ঝামেলা, খোলা বারান্দাগুলো দিয়ে একটি থেকে আরেকটিতে যাওয়া যায়। আমি সেদিকে ধ্যান না দিয়েই সোজা আমার গাছগুলোকে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মনে হলো কেউ একজন আমাকে দেখছে। কেমন যেন একটা ভারী ভারী লাগছে পরিবেশটা। আমি হঠাৎ করে তাকিয়ে ভূত দেখার মতো চমকে যাই। দেখি কিংসুক ভাইয়া এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। না আছে কোনো হাসি, না আছে কোনো রাগ। কেমন যেন একটা বিষাদময় তাকিয়ে থাকা তার। চোখ দুটো লাল আর চোয়াল শক্ত। আমি আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, অরিন, কিছু বলবেন ভাইয়া? কিংসুক, আই এম নট ইউর ভাইয়া। কিছু একটা ভেবে আবার কিছুক্ষণ পর বললাম, অরিন, কিছু বলবেন আঙ্কেল? কিংসুক, স্টুপিড। কথাটা বলেই নিজের রুমে চলে গেল। কিছু বুঝলামই না, লোকটা আমাকে স্টুপিড কেন বলল? বয়সে তো আমার থেকে বেশ বড়, ভাইয়া নয়তো আঙ্কেলই তো হবে।